ওকে, এখন আমরা এটার ব্যাক পার্টটা তৈরি করা শিখব। এর আগে আমরা এই দুইটা শেপ আমরা লেফট সাইড থেকে রাইট সাইডে নিয়ে আসব। এর জন্য এখানে ক্লিক করে এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, ক্লিক করে কন্ট্রোল কি প্রেস করে অ্যারো বাটন প্রেস করে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে এই শেপ দুটোকে আমরা এই সাইডে প্যাড করব, আমরা রাইট সাইডে প্লেস করে নেব। আমি একটু টেনে নিয়ে আসার চেষ্টা করি যাতে তাড়াতাড়ি হয়, আপনারা অধৈর্য হয়ে না, আপনারা আপনাদের মন মতো করিয়ে নিন। আচ্ছা, আমি নিয়ে আসলাম। ওকে, এখন আমরা এই দুটার কাজ করলাম। এখন বাকি শেপগুলো লোগো এখানেই থাকবে, জাস্ট বাকি শেপগুলো আমরা সিলেক্ট করে এই শেপগুলো সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করে আমরা এই সাইডে ক্রিয়েশন করব, রাইট সাইডে নিয়ে আসব। ওকে, আচ্ছা, আমরা ওকে, এখন রাইট বাটন ফ্রি ট্রান্সফর্ম থাকা অবস্থা রাইট বাটন ক্লিক করে 90% করে দেব, সরি 90% এগেইন রাইট বাটন ক্লিক করে হরিজন্টাল করে দেব। জাস্ট এটাকে উল্টে, মানে এপাশে ছিল, আমরা এখন এটাকে উল্টায় এপাশে নিয়ে আসবো। অ্যান্ড ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে টেনে এটাকে বড় করব। এটাকে আরেকটু ছোট করে নিই, সরি এখানে একটা ফোন আসছে। ওকে, ফোনটা কেটে গেছে। ওকে, নো প্রবলেম। আমি এটাকে দেখতে পাচ্ছেন আপনারা, এটা অনেকটা ছোট, মানে অ্যাঙ্গেলটা এখান থেকে আসতেছে না। তো আমি এক কাজ করি, কন্ট্রোল কি প্রেস অবস্থায় নিচে নেমে গেছে। হ্যাঁ, এখন মনে হয় ঠিক হবে, দেখি। জি, এখন দেখেন, এখন স্কোয়ার রেশিওটা ঠিক আছে। এখন দেখি স্কোয়ার রেশিওটার কী অবস্থা। জি, এখন ঠিক আছে। আপনি ছোটো করে দেখেন কি হয়। আমার কাছে কেন জানি অ্যাট্রাকটিভ মনে হচ্ছে। ওকে, ফাইন। এখন আমরা এই অবস্থায় রেখে আমরা কি করতে পারি, জাস্ট এই শেপ দুটাকে আমরা একটু ছোট মডিফাই করে নিতে পারি। কিভাবে, সেটা হচ্ছে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, কন্ট্রোল টি প্রেস করে দেখেন আমাদের এই জিনিসটা এখানে একটু বাড়তি হয়ে গেছে, ভালো লাগতেছে না, তাই না? এটাকে আমরা জাস্ট একটু ছোট করে শেপটা আমরা একটা শেপ মোডে নিয়ে আসবো, কেমন? আচ্ছা, এখন দেখেন বিষয়টা সুন্দর লাগতেছে, তাই না? আচ্ছা, এখন আমরা আমাদের লোগোটাকে বড় করব। কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্মের মাধ্যমে লোগোটাকে বড় করে নিলাম। লোগোটাকে বড় করার মাধ্যমে লোগোটাকে সেন্টারাইজ ঠিক রেখে ঠিক রাখলাম এবং আমরা প্রয়োজন আমাদের লোগোটাকে আরেকটু বড় করতে পারি। বড় করে এই বরাবর রাখবো, আমরা এই বরাবরই রাখবো। এই বরাবর রেখে ওকে করব এবং আমরা আমাদের টেক্সট ইনফরমেশনের যে দুটো আমাদের আছে সেটা হচ্ছে এটা অন করে সবগুলোকে অফ করে দিয়ে আমাদের যেটা প্রয়োজন, আমাদের কোম্পানির নেম এবং এর ট্যাগলাইন, এই দুটাকে অন থাকবে। এই দুটো অন থাকা অবস্থায় এটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে দুটাকে সিলেক্ট করে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে আমরা কি করব, আমাদের মিডলে ক্রিয়েশন করব। ওকে, আচ্ছা, একটু বড় করে নেই। ওকে, এখন আমি এই লেখাটা আর একটু বড় করে নেব। এখানে 18। ওকে, ফাইন।
অ্যান্ড মাই ড্রিমটা আর একটু বড়, এখানে 6 ফিটই আছে, আমি 8 ফিটই করে দিলাম। ওকে, অ্যান্ড লোগোটা আর একটু ছোটো করে নিই, বেশি বড় হয়ে গেছে, ভালো লাগতেছে না বেশি বড় জিনিস। এক্সেস ইজ ভেরি ব্যাড, একটা কথা আছে, কোনো জিনিসই এক্সেস ভালো লাগে না। আমি আরেকটু ছোটো করে নেব এবং সেন্টারাইজ আমি অ্যালাইনমেন্ট করার চেষ্টা করতেছি, কেমন? ওকে ওকে ওকে, এখন দেন ওকে প্রেস করলাম এবং স্টুডিওটা ওকে ডিজাইন সরি, এটাকে আমরা এইভাবে একটু রাইট অ্যালাইনমেন্টটা ঠিক করবে এবং ডিজাইনটাকে একটু নিচে, গ্রাফিকটাকে একটু উপরে দিয়ে ওই ডিজাইনটার একটা কালার এখানে আমি চেঞ্জ করে দেবো। এখানে কালারটা দেবো আমি ব্ল্যাক। ওকে, এটা কেন যেন এখন অ্যাট্রাকটিভ মনে হচ্ছে এবং এই তিনটাকে সিলেক্ট অবস্থায় জাস্ট আর একটু উপরে তুলে দেবো, সেন্টারাইজটা ওকে ফাইন, এখন আমার কাছে ভালো লাগতেছে। এখন আমি দেখি ব্লিড এরিয়াটা অফ করলে এটা আচ্ছা, এখন এটাকে আমি সেভ করে দেবো। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে এখানে সেভ করবো 2 নামে, 1 নামে দেওয়া আছে, এটাকে 2 নামে সেভ করবো। ওকে, এটা আমার সেভ হয়ে গেল। ওকে, দেন এটা ফার্স্ট পার্ট, এটা সেকেন্ড পার্ট, এটা ফার্স্ট পার্ট, দেন এটা সেকেন্ড পার্ট। এখন আমি কি করব, এখানে আমি আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে একটা ওয়েবসাইটটা আমরা এখানে দিতে পারি। এটা আমাদের কি হবে, জিনিসটা পারফেক্টলি হবে। এটি আমাদের ওয়েবসাইট আইকনটা রাখবো অ্যান্ড ওয়েবসাইট এইটা আমাকে অন করে এই দুটাকে ড্র্যাগ অ্যান্ড এই দুটাকে সিলেক্ট করে জাস্ট নিচে নিয়ে আসবো এটা এবং নিচে নিয়ে আসবো। কেমন? ওকে, আমি এটাকে দেখে এইটাকে ক্লিক করে কন্ট্রোল টি প্রেস করে এটাকে আরেকটু ছোটো করে নেব। এখন এখানে আমার একটু বড় প্রয়োজন নেই, কেমন? কারণ এখানে আমি একটা ইউজ করতেছি, এই জন্য আমার আইকনটাকে ছোটো করতে হবে। এখন দেখি, ওকে ফাইন, সুন্দর লাগতেছে। জাস্ট আমি এখন ওকে প্রেস করার মাধ্যমে এটার কালারটা আমি এখানে চেঞ্জ করে দেবো। এখানে আমি অনলি ব্ল্যাক কালারটা ইউজ করবো, এটারও ব্ল্যাক কালার ইউজ করবো, আমার এই আইকনটারও কালার আমি ব্ল্যাক ইউজ করবো। কেমন? কালারটা আইকন আমি ব্ল্যাক ইউজ করবো। ওকে, দেন ওকে ওকে ওকে, কালারটা আমি ব্ল্যাক ইউজ করলাম। এখন এটা সেটা সিলেক্ট করা অবস্থায় আর একটু মডিফাই করে নিই। কোথায় চলে গেল, এত দূরে চলে গেল, আমি এত দূরে তো নেই। আচ্ছা, এই সেন্টারাইজটা ঠিক আছে কেন? এটার জন্য আমরা একটা কাজ করতে পারি, জাস্ট এটা বাদ দিই, এইটাকে ক্লিক করলাম অ্যান্ড এই টেক্সটটা ক্লিক করে জাস্ট মিডল, সরি এটা নয়, জাস্ট মিডল, সরি এটাও করা যাবে না, আমাকে এইটা সিলেক্ট, এটা নয়, এইটা সিলেক্ট করতে হবে, আমি ভুলে গেছিলাম, এইটা সিলেক্ট করতে হবে অ্যান্ড এই টেক্সটটা সিলেক্ট করতে হবে। এটা নয়, ডিজাইন মাই লাইফ সিলেক্ট করা অবস্থায় থেকে এইটা দিতে হবে, পাশাপাশি এটাও দিতে পারেন। ওকে, এখন সুন্দর হয়েছে। এখন আপনি
অনলি শেপটা আপনার পছন্দ মতো, আপনার প্লেস মতো বসাতে পারেন। ওকে, তৈরি হয়ে গেলে আমাদের প্রফেশনাল মানের একটা বিজনেস কার্ড। এখন আমরা এটাকে মক আপ করবো। এর জন্য আমরা মক আপে চলে যাচ্ছি। আমাদের কিছু মক আপ আছে, আমরা সেই সব মক আপে চলে যাব। আমি কিছু মক আপ ডাউনলোড করে রেখেছিলাম, আপনারাও পারলে কিছু মক আপ ডাউনলোড করে রাখিয়েন। আমি এদিকে এই মক আপটা কেমন হবে দেখি। এটা খারাপ হবে না, আমি মক আপটা ইউজ করবো। ওকে, এখানে ফরন্ট পার্টে আমরা ক্লিক করলাম। আমাদের ফরন্ট পার্ট কোনটা আছে, এটা আমাদের ফরন্ট পার্ট। রেক্টেঙ্গুলার মাধ্যমে সিলেকশন করে এডিটে যে কপি মার্কস দেন জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। ওকে, আচ্ছা, এই দুটাকে এখন স্কোয়ার রেশিওটা ঠিক রাখার জন্য আপনারা এগুলো ইউজ করবেন। ওকে, এতে আপনার কী হচ্ছে, এটাকে অ্যাট্রাকটিভ মনে হচ্ছে। এটা কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করে আপনি আপনার মন মতো বসায় নেবেন, কেমন? আচ্ছা, আমি আরেকটু ছোটো করে নিচ্ছি, এটা একটু বড় মনে হচ্ছে। সরি, আমি একটু চার্জ শেষ হয়ে গেছে, এই জন্য একটু দেখাচ্ছে। আমি দেন ওকে, ওকে 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 পেস্ট করলাম। এটা কন্ট্রোল এস দিয়ে চেক করে নিলাম। এটা আমার তৈরি শেষ, এটা কেটে দিলাম। ওকে, এখন মকআপে চলে আসি। দেখেন এখানে চলে আসছে, আমার ব্যাক পার্টে চলে যাবে। এটা হচ্ছে আমার ব্যাক পার্ট। আমার এখানকার ব্যাক পার্ট হচ্ছে এটা। আমি এটা সিলেকশন তৈরি করলাম, তৈরি করে কপি মার্জড, দেন কন্ট্রোল ভি পেস্ট, কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম, দেন আমি এটাকে ছোটো করে নিলাম। আমার স্কোয়ার রেশিওটা ঠিক রাখার জন্য আমি এটাকে ছোটো করে নিলাম। এরপর আপনি চতুর্থ মিলে দেখবেন ঠিক আছে কিনা। ওকে, ঠিক আছে, কন্ট্রোল এস প্রেস করলাম। কন্ট্রোল এস প্রেস করে সেভ করলাম। সেভ করে এটা কেটে দিলাম। দেখেন এটাও কেটে দিলাম, এটা আমার প্রয়োজন নাই। এই দেখেন আমার সুন্দর একটা মকআপ তৈরি হয়ে গেছে, কেমন? এবং একটা মানে ক্রিয়েটিভ একটা বিজনেস কার্ড তৈরি হয়েছে। এখন আমি ওটাকে সেভ করব। সেভ এসে গিয়ে এখানে আপনি বিজনেস কার্ড লিখতে পারেন, অথবা আপনি একটা নাম দিতে পারেন। আমি একটা নাম দিলাম, এইরকম একটা নাম দিয়ে জাস্ট এটা জেপিজি মোডে আমি সেভ করবো। ওকে, জেপিজি মোড, দেন সেভ, সেভ। ওকে, এখন দেখেন আমি কত সহজে একটি ক্রিয়েটিভ ডিজাইনফুল বিজনেস কার্ড তৈরি করতে পারলাম। সো সবাই ভিডিওটা দেখবেন, ভালো করে দেখে প্র্যাকটিস করবেন। অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে কাজগুলো করার চেষ্টা করবেন। এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। কারণ আপনারা লাইক কমেন্ট করলে চ্যানেলটা টপে চলে আসবে, তখন আপনারা চ্যানেলটা সহজে খুঁজে পাবেন। দেখেন কত সুন্দর একটা বিজনেস কার্ড তৈরি হয়ে গেল। ওকে ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।